আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকে যে টপিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের কম্পিউটারের ডিস্ক অথবা ড্রাইভটাকে অন্য একটা মোবাইল অর্থাৎ আইফোনের অ্যাপল ব্র্যান্ডের আইফোনের সাথে কিভাবে কানেক্ট করবো তা সরাসরি শেয়ার করব। সো আমি আমার এখানে যে তাহের একটা ড্রাইভ দেখতে পাচ্ছেন, ডি ড্রাইভ, এইটাকে আমি শেয়ার করব। সো আমি প্রথমত আমি যে কাজটা করব, আমরা উইন্ডোজ থেকে গিয়ে অ্যাড এবং অ্যাড এডিট অর রিমুভ আদার ইউজার্স এখানে আসবো। সো আমার যেহেতু ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, এর আগে আরো কিছু কথা বলে নেই। ইন্টারনেট কানেকশন এটা অ্যাড করতে হবে। আপনার যদি মনে করেন মোবাইলে ইন্টারনেট নেই অথবা এমবি নেই, আপনার হটস্পট অন করে জাস্ট এটার সাথে কানেকশন করলে চলবে, তাতে কোনো সমস্যা নাই, হবেও না। আর তেমন বেশি আপনার ইন্টারনেট খরচ হবে না। সো আমরা প্রথমত আমার এখানে আরেকটা ড্রাইভ আরেকটা আইফোনের সাথে কানেক্ট করা আছে, যেহেতু সেহেতু আমি এখান থেকে এড সামওয়ান এলস এখানে ক্লিক করব। প্রথমে এখানে বেশ কিছু অপশন আসবে। ইন্টারনেট কানেকশন হলে এই সমস্ত অপশন আসে না, ডিরেক্টলি আপনার ইউজার পাসওয়ার্ড এবং কিছু প্রশ্ন আসে, সেগুলো দিয়ে দিলে চলবে। সো আই ডোন্ট হ্যাভ দিস পারসন সাইন ইন ইনফরমেশন। ওকে, আমার দরকার নেই যার অ্যাকাউন্টে। ওকে, সো দেন এখানে কিন্তু আবার চাচ্ছে যে আবার এইরকম। সো আমরা অ্যাড ইউজার উইথাউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, দেন এই অপশনটা যদি আপনার ইন্টারনেট না থাকে অর্থাৎ ইন্টারনেট কানেকশন দেওয়ার আগেই যদি আপনি করে ফেলেন, তাহলে এই অপশনটা সরাসরি চলে আসবে। এখানে আপনার অ্যাড সামওয়ান এলস দিয়ে দিলে। সো আমি আমার এখানে ইউজার নেমে আমি তাহের দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড একটু হাই হাই পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাবো, কারণ পাসওয়ার্ডটা অনেকটা সেফ। তা না হলে কিন্তু আপনার সেফ দিতে হবে, তা না হলে কিন্তু আপনার মনে করেন যে যে অন্য কেউ অ্যাক্সেস নিয়ে নিতে পারে, তাতে আপনার সমস্যাও হতে পারে। সো সেই জন্য আমি বলছি যে আপনার পাসওয়ার্ডটা একটু সেফলি দিবেন, যাতে অন্য কেউ এটা অ্যাক্সেস নিতে না পারে। ওকে, সো আমি একটু জটিল পাসওয়ার্ড দিচ্ছি যেন আমার মনে থাকে এবং অন্য কেউ যাতে। মনে হচ্ছে এখন ঠিক আছে। সো আমি আমার দিয়ে যাচ্ছি, দেখি কি হয়। ওকে, সো এখানে নেক্সট দিলে আপনার অ্যাকাউন্টটা আশা করি হয়ে যাবে। হ্যাঁ, যে তাহেরটা দিয়েছি এবং তার যে পাসওয়ার্ড, এইগুলা কিন্তু আপনাকে বললে চলবে না, আপনাকে এটা মুখস্থ করতেই হবে। সো এর আগে আমি মোবাইলের স্ক্রিনটা দেখে দিচ্ছি। সো এখন থেকে আমরা আরো সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ, তা হচ্ছে আমাদের এই ড্রাইভটাকে আমরা সেই অনুযায়ী তৈরি করা। সো আমরা এই ড্রাইভে প্রথমত রাইট বাটন ক্লিক করে তার প্রপার্টিজে যাব। তারপরে এখান থেকে আপনার শেয়ারিং একটা অপশন দেখতে পাচ্ছেন, শেয়ারিং এখানে আসবো। তারপরে অ্যাডভান্স শেয়ারিং, আমার এটা এর আগেও একবার আমি পারমিশন, ওকে আমি দেখে নিচ্ছি। এখানে কমেন্টস এর জায়গায় পারমিশন দিবেন। তারপরে আমার এখানে যেহেতু আগে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করেছিল, সেটা আমি রিমুভ করছি এবং দেন এখানে অ্যাড দিচ্ছি। এখানে আমি আমার নামটা চেক করবো। ওকে, দেন আমি চেক নেমসে যদি ক্লিক দিই, তাহলে আমার এটা ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা দেওয়া আছে। দেন আমি ওকে দিয়ে দিলাম। ওকে, এবং এখানকার পারমিশনটা দিতে পারি ফুল কন্ট্রোল, চেঞ্জ, রিড। এখানে রিড বলতে উনি দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। চেঞ্জ, ওই কোনো কিছু করতে পারবেন, বদলাতে পারবেন, অ্যাড সামথিং করতে পারবেন, সমস্যা নেই। সো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি, দেন ওকে, দেন ওকে, দেন ওকে, ওকে ক্লোজ। সো আমাদের এখানে এতটুকু কাজই সমাপ্ত। সো আমরা মোবাইল স্ক্রিনে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ধাপ শেষ, এখন দ্বিতীয় ধাপ, আমরা কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা ফাইন্ড করব। সো আমরা নেটওয়ার্কের ফোনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এ যাব। তারপরে এখান থেকে আমরা চেঞ্জ অ্যাডাপ্টার অপশন একটা নামে এখানে যাবেন। তারপরে ওয়াইফাই, এখানে এটা সহজ মাধ্যম, অন্যান্য মাধ্যম আছে আইপি আইপি এখান থেকে অন্যান্য সিস্টেম মধ্যে নেওয়া যায় আইপি অ্যাড্রেস। সো আমরা স্ট্যাটাসে ক্লিক করব, দেন ডিটেলসে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আপনার আইপি ভি ফোর আইপি ভার্সন 4 অ্যাড্রেস। এই যে এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। সো আমরা এটাই কানেকশন করব। সো আমরা এটা কপি করে আমাদের মুখস্থ করে নিয়ে নিলাম, আমাদের মোবাইলে লাগবে। সো কাজটা হবে, প্রথমত আমরা অ্যাপ স্টোরে যাব, অ্যাপ স্টোর। ওকে, সো অ্যাপ স্টোরে যাব, তারপরে এখানে সার্চ দেব ডকুমেন্টস নামে একটা সফটওয়্যার। অন্যান্য ভার্সনে অনেক রকম অন্যান্য ভার্সনে একটু আপডেটস থাকে, সেই জন্য আমরা ফাইলস থেকে নিতে পারছি না। ডকুমেন্টস দিয়ে সার্চ করলাম অ্যাপ স্টোর থেকে। দেন অ্যাপ স্টোরে এই যে নিচে 2 নম্বর যেটা আছে, রিটার্ন ডকুমেন্টস বাই রিটার্ন। ওকে, এখানে যাব। আমার এটা আগে থেকে ইনস্টল করা, সো আপনারা জাস্ট গেট করে ইনস্টল নিয়ে নেবেন। ওকে, ডকুমেন্টস, এখানে আপনারা প্রথমেই ওপেন করার পরে কিছু
একটু চেঞ্জ পেতে পারেন। সো তারপরে এইরকম একটা অপশন পাবেন। তারপরে আমরা কানেকশনে যাব নিচের দিকে। কানেকশনে আসার পরে এখান থেকে আমরা অ্যাড কানেকশন একটা অপশন দেখতে পাচ্ছেন। অ্যাড কানেকশন অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে নিচের দিকে বেশ কিছু অপশন আসবে এবং নিচের দিকে আমরা গিয়ে উইন্ডোজ এসএমবি অপশনে যাব। তারপরে আমরা এখানে যে ইউআরএল এসএমবি কোলন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে একটু গ্যাপস রয়েছে, এখানে আমরা যে আইপি অ্যাড্রেসটা ছিল আমাদের কম্পিউটারে সেই আইপি অ্যাড্রেসটা দিব। আইপি অ্যাড্রেসটা আমরা এর আগে দেখেছিলাম, সেটা এখন বসাবো। 72.20.10.2। ওকে, দেন আমরা লগ ইনে দেবো আমাদের ইউজার নেম, যে ইউজার নেমটা আমরা দিয়েছিলাম কম্পিউটারে তাহের। তারপরে তার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডগুলো দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেব। দ্যাটস গুড। ওকে, সো আপনারা একটু সিকিউর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি অনেকটা সিকিউর দিয়েছি জাস্ট। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডি নামে একটা অপশন আছে আমাদের আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট। ডি ড্রাইভে যদি ঢুকি তাহলে দেখতে পারবেন বেশ কিছু আমাদের যে কম্পিউটার যে ডি ড্রাইভে যতগুলো ফাংশন সবগুলো এখানে চলে আসছে। অর্থাৎ আমরা খুব কম সময়ের মধ্যে সবগুলো অ্যাক্সেস নিয়ে নিলাম। আবার চাইলে এখান থেকে আপনারা যে কোনো ফাইলস ডাউনলোড করে রাখতে পারেন, ডিলিট দিতে পারেন, এডিট করতে পারেন। সো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব একটা ফাইল ডাউনলোড করে বলতে এখান থেকে জাস্ট ওই যে আপনার শেয়ার ইটের মতো যে নিতে হয় ঠিক এরকমই কোনো প্রকার ইন্টারনেট, তেমন একটা ইন্টারনেট নেই না, জাস্ট ইন্টারনেট কানেকশনটা থাকলেই হয়। সো এখান থেকে কোন ফাইলটা নেব একটু। ওকে, সো ফ্লেয়ারটা কোথায়? একটা ফ্লেয়ার, এই যে ফ্লেয়ার থেকে একটা ফাইল নিয়ে নেব। 1 নম্বর ফাইলটা নিয়ে নিই। না, ব্রাউজার না, না ওইটা না, এটা অনেক। ওকে, সো 1 নম্বর ফাইলটাই আমরা নিয়ে নেব। 1 নম্বর ফাইলে কি আছে দেখি। আচ্ছা আচ্ছা, ওকে, 1 নম্বরটি নিয়ে নিচ্ছি। ওকে, সো এখান থেকে আপনার ডাউনলোড অনেকগুলো অপশন পাবেন। শেয়ার, ইমেল। ওকে, ইমেল করতে আবার যে যতটুকু ফাইলের যতটুকুই আছে ততটুকু নিবে। 29 MB ফাইল আমাদের। ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। অনেক কিছু করতে পারবেন আপনারা, শেয়ার করতে পারবেন অন্যান্য, মনে করেন হোয়াটসঅ্যাপ এক্সেট্রা। ওকে, ডাউনলোড আমাদের শুরু হয়ে যাচ্ছে। আমরা এখন শোতে ক্লিক করব। ওকে, সো এই দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু তেমন ইন্টারনেট নেবে না। সো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারবেন অথবা আমার ইমেল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।